আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সূরা আল কালামের এই পর্যায়ে আলোচনা করব পরবর্তী কয়েকটি আয়াত 10 থেকে 16 নম্বর আয়াতের মধ্যে। এর মধ্যে আমরা দেখেছি প্রথম যে 9টি আয়াত, সেই 9টি আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিজে ডিফেন্ড করেছেন এবং তার প্রশংসা করে তিনি বলেছেন তিনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সার্টিফাইড করেছেন। তারপরে আমরা দেখি যে শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা তুতিউল মুকাজ্জিবিন, যে তুমি আনুগত্য করবে না, তার কথা শুনবে না, তাকে ফলো করবে না যারা হচ্ছে মুকাজ্জিবিন শব্দের অর্থ আমরা সেখানে ব্যাখ্যা করেছি যারা মিথ্যাবাদী, যারা অস্বীকার করে, যারা দিনের পথে আসতে অস্বীকার করে থাকে তাদেরকে মুকাজ্জিবিন বলা হচ্ছে, যারা সত্যকে অস্বীকার করে থাকে। তাফসীরকারগণ বলেছেন যে সেই মুকাজ্জিবিন কারা, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি, সেগুলো বর্ণনায় এসেছে এই 10 থেকে 16 নম্বর আয়াতে। আবার এগুলোকে আমরা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক হিসাবেও নিতে পারি। তো এই 10 থেকে 16 নম্বর আয়াতে যেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুবই অপছন্দনীয় চারিত্রিক বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলো জানার মাধ্যমে আমরা সচেতন হব এই লোকদের ব্যাপারে। তার সাথে সাথে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যদি এমন কোনো ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য থেকে থাকে তাহলে সেটার ব্যাপারে সচেতন হওয়া এবং সেটার থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করা। তাহলে আমরা দেখি যে এখানে কী ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন, যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না। তাহলে এখানে শুরু করা হয়েছে ওয়ালা তুতির। সো এখানে আমরা আগের আয়াতেও আলোচনা করেছি তুতির মানে হচ্ছে কারো আনুগত্য করা, কারো পথ অনুসরণ করা, কারোর সাথে বন্ধুত্ব করা বা কারো সংমিশ্রণে থেকে তার পথে বা তার দ্বারা ইনফ্লুয়েন্সড হওয়াকে বলা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এদের সংস্রব আমাদেরকে বর্জন করতে হবে, এদের সাথে চলা যাবে না, এদের কাজ অনুসরণ করা যাবে না। তার মানে হচ্ছে তারা যেই কাজগুলো করে সেই কাজগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে নিরাপদের সাথে। সো এখানে যে দুইটা শব্দ গুরুত্বপূর্ণ, সেখানে একটা দেখছি আমরা হাল্লাফ আর একটা হচ্ছে মাহিন। হাল্লাফ শব্দের মানে কি? হাল্লাফ শব্দের মানে হচ্ছে যে হচ্ছে প্রচুর পরিমাণে সোয়ার করে, শপথ করে, কসম করে, প্রয়োজনে অপ্রয়োজনে যে কোনো সময়, গুরুত্বপূর্ণ হোক বা কম গুরুত্বপূর্ণ জিনিস হোক, সত্য হোক অথবা মিথ্যা হোক, সব সময় সে কী করতে থাকে? সে হচ্ছে শপথ করতে থাকে, কসম করতে থাকে এবং আল্লাহর নামে কসম করতে থাকে তার কথাটাকে বিশ্বাসযোগ্য করার জন্য। আবার আমরা দেখি যে সে হচ্ছে মানে ঘন ঘন সারাক্ষণই শপথ করতে থাকে। সো সে এমনভাবে শপথ করে যে সে যখন কোনো কথা বলতে থাকে শপথ করার মাধ্যমে সে মনে করে তার যুক্তিতর্ক এখানেই শেষ এবং এখানেই কথার সমাপ্তি সে ঘটাতে চায়। তো যখন মানুষ ঘন ঘন শপথ করে বা কথায় কথায় শপথ করতে থাকে তার কারণ কি? তার কারণ হচ্ছে সে চায় তার কথাটাকে বিশ্বাসযোগ্য করতে, কিন্তু সে এমনভাবে শপথ করতে থাকে, একদিকে হচ্ছে সে বিশ্বাসযোগ্য করতে চায় সে কারণে শপথ করে, কিন্তু সে তার নিজেরই কনফিডেন্স নাই, সে নিজেই ইনসিকিউর ফিল করে সে যে কথাগুলো বলছে সে কথাগুলো আসলে কতটুকু যথার্থ, যে কারণে সে শপথ করছে সেই শপথটুকু আসলেই সঠিক কিনা। সেজন্য দেখা যায় তার নিজের মাঝে হচ্ছে আস্থাহীনতা সৃষ্টি হয়, নিজের যেই চারিত্রিক দুর্বলতা সেটা প্রকাশ পেয়ে যায়। আর অন্যদের কাছে যেটা হয় সেটা হচ্ছে বারবার শপথ করার কারণে অন্যরা তাকে আর বিশ্বাস করে না, কারণ সে যখন সারাক্ষণই শপথ করতে থাকে আর মানুষ দেখে যে সে সব ব্যাপারেই শপথ করে, সেই কথাগুলো বিশ্বাসযোগ্য হোক বা অবিশ্বাসযোগ্য হোক, সঠিক হোক অথবা বেঠিক হোক, তখন হচ্ছে মানুষের তার উপর থেকে সব ধরনের বিশ্বাস চলে যায়, যে কারণে তার সামাজিক কোনো মর্যাদা থাকে না। তো এ ধরনের লোক কী করে? তারা প্রতি সেকেন্ডেই শপথ করে, কসম করে, আবার প্রতি সেকেন্ডেই তারা কসম ব্রেকও করে, কারণ তারা তো আসলে জানেই না কী ব্যাপারে অনেক সময় তারা কসম করছে। এটা তাদের স্বভাবের মধ্যে
এমনভাবে জড়িয়ে যায় যে সেটা গুরুত্ব না বুঝি তারা এটা করতে থাকে। তো এ ধরনের মানুষের যেটা হয়, শেষ পর্যন্ত তারা আল্লাহর নামে কসম করতে থাকে, কারণ আল্লাহর নামে যে গুরুত্ব, তার যে সম্মান, তার যে বিরাটত্ব, সেটাই সে উপলব্ধি করতে পারে না, সেটাকে সে ইগনোর করে। তার সাথে বলা হয়েছে মাহিন শব্দটা। মাহিন শব্দটার অর্থ হচ্ছে যে হচ্ছে সম্মানহীন, মূল্যহীন। মাহানা থেকে এসেছে। সো মাহানা হচ্ছে কোনো জিনিসকে হিউমিলিটি ম্যানারে কাউকে ট্রিট করা, যে তার সাথে খুব খারাপ ব্যবহার করা, যে যার সাথে কারোর সাথে হচ্ছে খুব মিন হওয়া, তাকে খুব নিচুভাবে মনে করা এবং সেভাবে তাকে ট্রিট করাকে মাহানা বলা হয়ে থাকে। এবং সেখান থেকে মাহিন শব্দটি এসেছে এবং আহানা থেকে মাহিন এসেছে এবং তার অর্থ হচ্ছে লায়ার অর ওর্থলেস পারসন, যার হচ্ছে নিজের কোনো গুরুত্ব নাই, সম্মান নাই, তার ভিতরে খাঁটি জিনিস বলতে খুব কম থাকে এবং সে হচ্ছে মিথ্যাবাদী, সে মিথ্যা বলতে থাকে। এ ধরনের লোককে মাহিন বলা হয়ে থাকে। এবং তার কথা হচ্ছে, তার কথার যেমন কোনো গুরুত্ব নাই, তার নিজেরও তেমন কোনো গুরুত্ব মানুষের কাছে থাকে না। এবং সে যে ব্যাপারে ওপিনিয়ন অথবা পরামর্শ দেয়, মতামত দেয়, সেই মতামতটাকে মানুষ ভ্যালু দেয় না, মূল্য দেয় না, মূল্যহীন মনে করা হয়ে থাকে, তাকে মাহিন বলা হয়ে থাকে। সো মাহিন শব্দটার অর্থ হচ্ছে যে হচ্ছে ওর্থলেস পারসন। এখানে ইলিজিটিমেট কথাটা আসবে না আসলে। সো মাহিন হচ্ছে একজন তার নিজের অবস্থানে বা নিজের মতামতে যখন খুব নিচু স্তরে চলে আসে, নিচু মানের পরিচয় দেয়, তখন তাকে মাহিন বলা হয়ে থাকে। এবং যে হচ্ছে সারাক্ষণই মিথ্যা বলতে থাকে, একবার দুইবার না, যে প্রতিনিয়ত মিথ্যা বলতে থাকে, তাকেও মাহিন বলা হয়ে থাকে। এবং সেই মিথ্যা শপথ করার মাধ্যমে এবং ঘন ঘন শপথ করার মাধ্যমে এবং মিথ্যা বলার মাধ্যমে সে কী করে, সে আল্লাহর নামকে অযথা সারাক্ষণই ব্যবহার করতে থাকে এবং সেটাকে সম্মান দেয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল মাহিন শব্দের অর্থ হচ্ছে মিথ্যাবাদী। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল হাল্লাফি মাহিন বলতে এমন লোকের কথা বলা হয়েছে যারা হচ্ছে প্রতিনিয়ত কারণে অকারণে শপথ করতে থাকে তাদের কথার গুরুত্ব বাড়ানোর জন্য, কিন্তু আলটিমেটলি হয় যেটা হয় সেটা হচ্ছে মানুষের কাছে তাদের কথার কোনো গুরুত্বই থাকে না। এবং এটা হচ্ছে বোঝানো হয় যে সে হচ্ছে এত দুর্বল যে তার মাঝে আসলে সারবস্তু বলতে কিছু নাই, তার গুরুত্ব মানুষের কাছে থাকে না, কারণ তার মধ্যে ভ্যালিড কোনো কারণ নাই তাকে গুরুত্ব দেওয়ার জন্য। তো এই ধরনের মানুষের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে তাদের শয়তানকে প্রতিরোধ করার মতো শক্তি তাদের মাঝে থাকে না। একটুখানি টোকা দিলেই বা একটুখানি প্রলোভনে পড়লেই সে কী করে, সত্য থেকে দূরে সরে যায়, তার মধ্যে কোনো ধরনের রেজিস্ট্যান্স থাকে না এবং ইমানি শক্তি থাকে না। তাহলে এই ক্যারেক্টারগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই অপছন্দনীয় ক্যারেক্টার। তাহলে আল্লাহ পছন্দনীয় ক্যারেক্টার কী হবে? আল্লাহ পছন্দনীয় ক্যারেক্টার হচ্ছে যারা হচ্ছে অকারণে আল্লাহর নামে শপথ করে না এবং যারা মিথ্যা কথা বলে না। যখন কথা বলে তখন সেটা ভেবেচিন্তে বলে এবং তাদের কথা বলার পিছনে যুক্তি থাকবে এবং যাদের ঈমান হচ্ছে অনেক মজবুত থাকবে। একটুখানি টোকা দিলেই বা একটুখানি প্রলোভনে পড়লেই তাদের ঈমান ভেঙে পড়বে না, সে ধরনের লোক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ। এ ব্যাপারে একটা হাদিস রয়েছে যেখানে বুখারী এবং মুসলিম শরীফে বলা হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা সওয়ারে ছিলেন, একটা উটের পিঠে হয়তো বা তিনি বহন করছিলেন। এই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু কী করলেন, বাবার নামে শপথ করলেন, কোনো একটা কসম করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর সরাসরি এটা বর্ণনা করেছেন। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কেউ যদি শপথ করতে চায় তার আল্লাহর নামে শপথ করা উচিত, নাইলে হচ্ছে তার চুপ করে থাকা উচিত। তার মানে হচ্ছে শুধু শুধু শপথ করা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন না। যদি করতেই হয় তাহলে আল্লাহর নামে করতে হবে। এবং যখন আমরা আল্লাহর নামে শপথ করি তখন আসলে আমাদেরকে সিরিয়াসলি চিন্তা করতে হবে যে এই শপথটার প্রয়োজন আছে কিনা। আমরা দেখি যে অনেকেই আছে এরকম যে কথায় কথায় শপথ করে ফেলে, ওয়াল্লাহি ওয়াল্লাহি, তারা সারাক্ষণই বলে থাকে, এটা তাদের একটা হ্যাবিটে পরিণত হয়ে যায়। কিন্তু তারা অনেক সময় চিন্তাই করে না যে কেন এই কথাটা তারা বলছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তারা হয়তো বা না বুঝেই বলে, কিন্তু এই ধরনের চরিত্র থেকে আমাদের দূরে সরে থাকা দরকার এবং এই ধরনের
কাজ থেকে আমাদেরকে বিরত থাকা দরকার। আরেকটা হাদিসে এসেছে, যেটা বুখারী শরীফে এসেছে, আমরা জানি অনেক কবিরা গুনাহ রয়েছে, কিন্তু 4টা কবিরা গুনাহর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে এই 4টা কবিরা গুনাহ হচ্ছে খুবই জঘন্য। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। এটা আমরা সবাই জানি যে আল্লাহ সব গুনাহ মাফ করলেও তার সাথে কেউ যদি শিরক অবস্থায় মারা যায় তাহলে সেই গুনাহ মাফ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি এটা অপছন্দ করেন। সেকেন্ড যে গুনাহটার কথা বলা হয়েছে যে বাবা মার অবাধ্য হওয়া, বাবা মার কথা না শোনা এবং বাবা মার কে অসন্তুষ্ট করা, সেটা হচ্ছে সেকেন্ড কবিরা গুনার মধ্যে পড়ছে। এবং থার্ড কবিরা গুনাহ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কাউকে কোনো কারণ ছাড়া হত্যা করা, অর্থাৎ নিয়ম বহির্ভূতভাবে কাউকে হত্যা করা, সেটা হচ্ছে কবিরা গুনাহ। তো এই 3টা জিনিসই আমরা দেখছি যে খুবই গ্রেভিয়াস, খুবই জঘন্য ধরনের কবিরা গুনার কথা এখানে বলা হয়েছে, গুনার কথা বলা হয়েছে। 4 নাম্বার যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে মিথ্যা শপথ করা, যে কেউ জেনে শুনে বুঝে ইচ্ছে করেই মিথ্যা শপথ করা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই অপছন্দনীয় একটি কাজ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো খুবই জঘন্য বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ যেটা হচ্ছে মিথ্যা শপথ করা বা শুধু শুধু শপথ করা। এবং এ ধরনের লোকের সংস্রব ত্যাগ করতে বলা হয়েছে, এ ধরনের লোককে ফলো করতে নিষেধ করা হয়েছে, এ ধরনের লোকের সাহচর্য বর্জন করতে বলে দেওয়া হয়েছে।